কিভাবে একটা নতুন ইউটিউব চ্যানেলকে দ্রুত গ্রো করানো যায়। হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি। প্রতিবারের মতো নিয়ে চলে এলাম আরো একটি নতুন টেক ভিডিও। আমি আছি শ্রী নারায়ণ মালাকা জীবন, আপনারা দেখছেন নারায়ণ টেক চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ইউটিউব চ্যানেল গ্রো করানো কিন্তু একটি চ্যালেঞ্জিং ব্যাপার। হুট করে যে একটা নতুন চ্যানেল গ্রো হয়ে যাবে এমন কোনো কথা নেই। এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, মানে অনেক সময়ও লাগতে পারে, আবার হঠাৎ করে হয়ে যায়। কিছু কিছু চ্যানেল হঠাৎ করে কিন্তু গ্রো হয়ে যায়, আমরা দেখেছি। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে একটা নতুন ইউটিউব চ্যানেলকে কিভাবে দ্রুত আপনারা গ্রো করাতে পারবেন বা গ্রো করাবেন। তার কিছুটা হলেও আমি মানে একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি, যার মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারেন বা গ্রো হতে পারে। ঠিক আছে, তো সর্বপ্রথমে রয়েছে আপনার টপিক নির্বাচন করুন। অর্থাৎ আপনি কোন টপিকের উপরে ভিডিও বানাতে চাচ্ছেন বা আপনি কোন জিনিসের উপরে আপনার মানে পারদর্শী বেশি, এই জিনিসটা নিয়ে আপনাকে ভিডিও বানাইতে হবে, মেকিং করতে হবে। ঠিক আছে, তো আপনি যে জিনিসটা সম্পর্কে বেশি জানেন সেটা নিয়ে আপনাকে ভিডিওটা তৈরি করতে হবে। 2 নম্বর আছে ধারাবাহিকতা বজায় রাখুন। অনেকজন কি করে যে আজকে একটা ভিডিও আপলোড করে 2-4 দিন 10 দিন কোনো খবর নেই। তো এভাবে কিন্তু করলে হবে না। যদি আপনি মনে করেন যে আমি প্রতিদিন ভিডিও আপলোড করবো, তাহলে আপনাকে নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে একই টাইমে। ঠিক আছে, টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আমাদেরকে। আর যদি আপনি মনে করেন যে 7 দিন পর পর ভিডিও আপলোড করবেন, 7 দিন পর পর করুন। তো এইভাবে ধারাবাহিকতা এবং টাইম মেনটেন করে আমাদের ভিডিও আপলোড করতে হবে। 3 নম্বরে আছে ভিডিও সঠিকভাবে এসইও করুন। অনেকজন কি করে যে ভিডিও আপলোডের কাম আপলোড করে দেয় কিন্তু কোনো ভিউ পড়ে না, তখন হতাশা হয়ে যায়। তো ভিডিও এসইও সঠিকভাবে না করা থাকলে কিন্তু এই প্রবলেম হয়ে থাকে। তো কিভাবে ভিডিও এসইও করবেন, যে আপনি ভিডিও থাম্বনেইল টাইটেল গুলো বা ডেসক্রিপশন এমন ভাবে মানে আপনাকে তৈরি করতে হবে যেন সার্চ লেভেলে সবচেয়ে উঁচুতে আপনারটা আসে। সর্বপ্রথম ভাবে কিন্তু আপনাকে মানে টাইটেল এবং ভিডিওর যে ডেসক্রিপশন এবং ট্যাগ এগুলো ইউজ করতে হবে, উচ্চতর গুলো যেন আপনার সার্চ লেভেলে প্রথমে আপনারটা চলে আসে, এভাবে এসইও করতে হবে। 4 নম্বরে আছে আপনার চ্যানেল প্রচার করুন। আপনার নতুন যেহেতু চ্যানেল, অনেকেই চেনে না জানে না আপনাকে, তাই আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলটাকে মানে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মগুলোতে মানে আপনার ভিডিওর লিঙ্কগুলো বা চ্যানেলের লিঙ্কগুলো কিন্তু শেয়ার করতে হবে প্রচুর পরিমাণে। প্রথম অবস্থায় সবাই আপনাকে চিনবে জানবে, বা বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের সঙ্গে আপনি ডুয়েট ভিডিও তৈরি করে ছাড়তে পারেন, এটাতে আপনি অনেক পরিচিত হবেন। তো এইভাবে আপনার ভিডিও চ্যানেল থেকে কিন্তু আপনি গ্রো করাতে পারবেন। তার 5 নম্বরে রয়েছে আপনার শ্রোতাদের সাথে জড়িত থাকুন। আপনাদের শ্রোতারা যারা রয়েছে তারা কিন্তু আপনার ভিডিওটি দেখার জন্য কিন্তু ওই টাইমে আবার আসবে, যদি আপনার ভিডিওটি দেখার মতো হয় বা কোনো উপকারী ভিডিও হয়, তো ওই টাইমে আবার ফিরে আসবে। তো তারা কমেন্ট করতে পারে, অনেক বিভিন্ন ধরনের কমেন্টের উত্তর আপনাকে দিতে হবে এবং তাদের সঙ্গে জড়িত থাকতে হবে। ঠিক আছে, তারপর 6 নম্বরে রয়েছে নজর কাড়া থাম্বনেইল ব্যবহার করুন। থাম্বনেইলটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করানোর জন্য, একটা চ্যানেলকে গ্রো করানোর জন্য। ঠিক আছে, তো যদি নজর কাড়া একটা থাম্বনেইল আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, একটা নজর কাড়া থাম্বনেইল ব্যবহার করতে হবে, যে থাম্বনেইলটা দেখা মাত্রই কেউ তার উপরে ক্লিক করে, এবং ক্লিক করলে কিন্তু আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। আর এইভাবে আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করবে। তবে অবশ্যই থাম্বনেইলের সঙ্গে আপনার ভিডিওর মিল থাকতে হবে। ঠিক আছে, থাম্বনেইলে যেটা আপনি দেখানোর চেষ্টা করেছেন বা বলেছেন সেটা যেন আপনার ভিডিওর মধ্যে থাকে। এবং শেষে যেটা 7 নম্বরে, সেটা হচ্ছে আপনার ভিডিও সংক্ষিপ্ত এবং আকর্ষক রাখুন। অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করছেন, ভিডিওটা যেন অতিরিক্ত বড় না হয়ে যায়। মানুষ কিন্তু অতিরিক্ত বড় বা ধৈর্য ধরে ভিডিও দেখবে না। ঠিক আছে, এ কারণে সংক্ষিপ্তভাবে ভিডিওটা আপনি তৈরি করবেন এবং গুছিয়ে, খুব সুন্দরভাবে গুছিয়ে, মানে ভিডিওর যেই কথাবার্তা বা ভিডিওর যেই আপনাদের দর্শকদের দেখাতে চাচ্ছেন সেই প্রসেসটা আপনি খুব গুছিয়ে এবং ছোট্টভাবে তৈরি করবেন, ভিডিওটা যেন অনেক বড় না হয়ে যায়। ঠিক আছে, মানে মানুষ ধৈর্যশীল না, এই কারণেই কিন্তু এটা যে আপনারা মানে যে কথাটুকু বলবেন বা যে জিনিসগুলো দেখাইবেন সেগুলো যেন মানে সংক্ষিপ্তের মধ্যে থাকে এবং খুবই আকর্ষক ধরনের হয়। ঠিক আছে, তো এভাবে আপনারা এই 7টি টপিক নিয়ে আমি আলোচনা করলাম আজকে। এই 7টি বিষয় যদি আপনি আপনার নতুন চ্যানেলে মানে ট্রাই করতে পারেন, তাহলে আমি আশা করতেছি যে আপনার নতুন চ্যানেল খুবই তাড়াতাড়ি গ্রো করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আমি শ্রী নারায়ণ মালাকা জীবন, আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল।